জলপরীর কান্না। নীলবেলার গভীরে প্রবাল রাজ্যের মাঝখানে বাস করত এক মায়াবী জলপরী, নিহারি। তার কণ্ঠ ছিল সমুদ্রের গান, আর চোখে লুকিয়ে ছিল অগণিত অজানা রহস্য। কিন্তু তার জাতির এক অভিশাপ ছিল, জলপরীরা কখনো কাঁদতে পারত না। যদি তাদের চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে, তবে সমুদ্র রুদ্ররূপ ধারণ করত, ঢেউ ভেঙে ফেলত রাজ্য, আর ধ্বংস নেমে আসত জগতে। হারিয়ে যাওয়া তরুণ। এক ঝড়ের রাতে সমুদ্রের অতল গহ্বরে এক তরুণ মানুষ ডুবে যাচ্ছিল। তার নাম আরিয়ান। নিহারি তাকে ঢেউয়ের গভীর থেকে টেনে তুলে এনে প্রবাল প্রাসাদে লুকিয়ে রাখল। মানুষের অস্তিত্ব জলপরীদের জগতে নিষিদ্ধ ছিল, তবু সে সাহস করে এই নিয়ম ভেঙেছিল। সময়ের সাথে নিহারি আরিয়ানকে ভালোবেসে ফেলল, যেমন ঢেউ ভালোবাসে তীরকে, অথচ ছুঁতে পারে না চিরকাল। কিন্তু সে জানত, এই ভালোবাসা অসম্ভব। মানুষ কখনো সাগরের অন্তরালে থাকতে পারে না, আর জলপরীরা কখনো ডাঙায় যেতে পারে না। বিদায়ের অশ্রু। যখন সমুদ্ররাজ বরুণ এ সম্পর্কের কথা জানতে পারলেন, তখন তিনি রাজদণ্ড উঁচিয়ে ঘোষণা দিলেন, আরিয়ানকে ফিরিয়ে দিতে হবে, নয়তো সে সমুদ্রের অতলে চিরদিনের জন্য হারিয়ে যাবে। বিদায়ের মুহূর্তে আরিয়ান নিহারির দিকে তাকালো, চোখে অনুনয়, হৃদয়ে ব্যথা। আর তখনই প্রথমবারের মতো নিহারির চোখে জল জমে উঠল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে সমুদ্রের নীল জলে। অভিশাপের ভাঙ্গন। অমনি সমুদ্র গর্জে উঠল, ঢেউ আকাশ ছুঁল, ঝড় সমস্ত রাজ্যকে কাঁপিয়ে দিল। জলপরীরা ভয়ে সরে গেল, কারণ অভিশাপ ভেঙে গেছে। কিন্তু ঠিক তখনই কিছু অদ্ভুত ঘটল। ঝড় থেমে গেল, আকাশের রংধনু ফুটল, আর সমুদ্র শান্ত হয়ে গেল এক মোহময় নীরবতায়। রাজা বরুণ বিস্ময়ে বললেন, ভালোবাসার অশ্রু কখনো ধ্বংস আনে না, তা আশীর্বাদ হয়ে নামে। তিনি নিহারিকে আশীর্বাদ দিলেন, সে চাইলে মাঝে মাঝে মানুষের জগতে যেতে পারবে, তবে শর্ত একটাই, আর কখনো কাঁদতে পারবে না। সমুদ্রের গান। আরিয়ান ফিরে গেল, কিন্তু সমুদ্রের ঢেউয়ে রয়ে গেল নিহারির ভালোবাসার স্মৃতি। এখনো, যখন সমুদ্র অশান্ত থেকে হঠাৎ শান্ত হয়ে যায়, তখন মানুষ বলে, এটি জলপরীর কান্নার পরের শান্তি, যা শুধু সত্যিকার ভালোবাসা এনে দিতে পারে।